আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 21শে আগস্ট বৃহস্পতিবার এবার নিম্নচাপ এবং সারা দেশের দক্ষিণাঞ্চলে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আজ রাতে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। এদিকে ফেনী, মহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামহুরী, নোয়াখালীখাল ও রহমতখালীখাল নদীসমূহের পানির সমতল আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেল দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। আজ বুধবার 20শে আগস্ট থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার 21শে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর প্রচণ্ড আকারে ভারী বৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আমরা মেঘের পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে যাচ্ছে রাতের দিকে। সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল, তবে ভোর সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগের দক্ষিণের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি, তবে পশ্চিম দিকের সন্দ্বীপ খাতি এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া দুপুর পরে বিকেল থেকে দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকার অস্থায়ী বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া আজ রাতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখুন, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে, ময়মনসিংহ এদিকে, তারপর রংপুরের দিকেও আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতের দিকে। আর এদিকে খুলনা, বরিশাল বিভাগের উপর হালকা আকাশ মেঘলা হতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় খড়গপুর, হালদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর দেখুন, এখানে বঙ্গোপসাগর থেকে সতর্ক সংকেত কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উপকূলীয় অঞ্চলে 35 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। তো আগামীকাল কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার 21শে আগস্ট রাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে রাত 1টা থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বঙ্গোপসাগরের বুকে। এদিকে হালদিবাড়ি থেকে শুরু করে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সাগরের এদিকে। আর এদিকে টেকনাফ অথবা উকিয়া এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে দুপুর থেকে শুরু করে বাংলাদেশের পশ্চিম দিকের জেলায় জেলায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর এলাকায়, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর সহ এই সকল জেলাগুলোর উপর দেখুন কোটচাঁদপুর এবং এদিকে বাঙ্গাউন এলাকায়, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা এখানে ব্যাপক আকারে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে ফরিদপুর, নাগারপুর, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, ময়মনসিংহ বিভাগ, সিলেটের দিকে, তারপর মৌলভীবাজার এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া একেবারে 21 তারিখ নাগাদ একেবারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে শুক্রবার 22শে আগস্ট থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেখুন সাগরের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে ভারতের উপকূলীয় অঞ্চল সহ এখানে বেশ কিছু এলাকায় দেখুন উত্তরবঙ্গ সাগরে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মায়ানমার, রাখাইন রাজ্যের এদিকে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা টেকনাফের দিকে থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর এদিকে দেখুন নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, কক্সবাজার এদিকে কক্সবাজার, বদরকালী, চকরিয়া, কুতুবদিয়া, থানচির দিকে সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এবং রাঙ্গামাটি, ফটিকছড়ি, হাটহাজারী সহ ওইখানে অধিকাংশ জেলায় ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। হালদিবাড়ি, কলাপাড়া এবং এখানে সাগরের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে যদি আমরা আরো একটু দেখি,
শুক্রবার 22শে আগস্ট এখানে সাগরের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এরপর দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে শনিবার 23শে আগস্টেও দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন উত্তর বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলায় জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। টেকনাফ থেকে শুরু করে আবারও একই অঞ্চল দিয়ে দেখুন এখানে ফটিকছড়ি, তারপর এখানে বাঁশখালী, আর এদিকে দেখুন এই সকল এলাকায় হাটহাজারী, রাঙ্গামাটি সকল এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বা সন্দ্বীপ হাতিয়া এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এদিকে, তারপর কটসাদপুর, তারপর এদিকে দামোহদা, কৃষ্ণনগর এই সকল এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে এরপরে রবিবার 24শে আগস্টেও আবারও নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। টানা 4 থেকে 5 দিন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দফায় দফায়। তখন এদিকে কলাপাড়া সহ চরপেশন, লালমোহন, হাতিয়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, এখানে বরিশাল, ভোলা, চালকাঠি, পটুয়াখালীর এদিকে, তারপর হাতিয়ার দিকে, সন্দ্বীপের দিকে, সমোহনী, রায়পুর এখানে, নোয়াখালী, তারপর চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, মানিকচুরি, লংগদু, কাকড়াছড়ি, হাটহাজারী এখানে, রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া, তানচি, চকরিয়া এবং মহেশখালী সকল এলাকা এখানে দেখুন নাইকনছড়ি থেকে শুরু করে টেকনাফ, বগুড়া, চানমাটি, কক্সবাজার এই সকল এলাকার উপর হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন 24 তারিখ নাগাদও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। এবং এরপরে সোমবার 25শে আগস্ট এখানে সাগরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে প্রতিদিনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরাঞ্চলের আকাশে যদি আমরা একটু যাই, উত্তরাঞ্চলে যদি আগামীকাল বৃহস্পতিবার 21শে আগস্ট স্বাভাবিক থাকতে পারে এবং মেঘের আনাগোনা থাকতে পারে। সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের দোয়াখা এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 22শে আগস্ট দেখুন উত্তরাঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা বৃহস্পতিবার, শুক্রবার কলকাতা, খোলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর এই এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতার আপডেট। আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী 5 দিনে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর রয়েছে। দেখুন পরের 5 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের একেবারে দক্ষিণাঞ্চল জুড়ে অলরেডি সাগরের দিকে ভারী বৃষ্টিপাত 200 মিলিমিটার উপরে। আর এদিকে রয়েছে কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন সহ সকল এলাকায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সন্দ্বীপ, হাতিয়া, আর এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি সহ এই সকল এলাকায় হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি দেখা যাচ্ছে। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের এদিকে আকাশ মেঘলা থাকবে। শুধু সিলেট বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে পরের 5 দিনে। চাতকবাজার বা বিশ্বনাথপুর, চিরাপুঞ্জি, জাইন্তিয়াপুর এদিকে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে একেবারে কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং একেবারে এখানে দেখুন ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এবং দেখুন আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তো দেখুন এরপরে আমরা যাব বঙ্গোপসাগরের দিকে। বর্তমান বঙ্গোপসাগর আবহাওয়া কেমন থাকছে, বা দমকা জোড়া হাওয়া বা উত্তাল থাকার সম্ভাবনা আছে কিনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বঙ্গোপসাগর একেবারে দেখুন স্বাভাবিক অবস্থায় নেই তেমন, তবে দেখুন দমকা জোড়া হাওয়া কিন্তু রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আর বৃহস্পতিবার দেখুন 21 তারিখ নাগাদও বঙ্গোপসাগরে দমকা বাতাস থাকতে পারে 40 কিলোমিটার পর্যন্ত উপকূলীয় অঞ্চলে, কুতুবদিয়া, কক্সবাজার, তারপর এদিকে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় সকল এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটারের উপরে কিন্তু দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার 22 তারিখ নাগাদও বঙ্গোপসাগর দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় দেখুন 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। শনিবার 23 তারিখ নাগাদও বঙ্গোপসাগর উপকূলীয় এদিকে অঞ্চলে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মূলত আগামী কয়েকদিন দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।